the surface of separation of two liquids of different densities which do not mix at rest under gravity is a horizontal plane. এই হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা, খুবই ইম্পর্টেন্ট থিওরেম, এটা সম্ভবত আগের বছর এসেছিল থিওরেমটা। আচ্ছা, এখানে কি বলতে চাইছে না, দ্য সারফেস অফ সেপারেশন অফ টু লিকুইডস, দুটো লিকুইড রয়েছে, এবার সেই দুটো লিকুইডের যেটা সারফেস অফ সেপারেশন, মানে ওই দুটো লিকুইডকে যে সারফেসটা বা যে তলটা সেপারেট করেছে সেটা কি বলা হয় কি না, সারফেস অফ সেপারেশন অফ দ্য টু লিকুইডস অফ ডিফারেন্ট ডেন্সিটি। যে দুটো লিকুইড রয়েছে সেই দুটো লিকুইডের ডেন্সিটি কিন্তু ডিফারেন্ট বলা আছে। আচ্ছা, ছবিটা আমি প্রথমে আঁকি, দেখ তাহলে ব্যাপারটা বুঝতে পারবি আরও কি হচ্ছে এখানে। মনে কর এটা একটা পাত্র আছে, এই পাত্রেতে দুটো লিকুইড রয়েছে, ঠিক আছে, দুটো লিকুইড রয়েছে যাদের মধ্যে মনে কর আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে তোর কি না সারফেস অফ সেপারেশনটা। এবার ওপরের যে লিকুইডটা রয়েছে, দেখ এটা জল দিয়ে দিবি, এই ওপরের লিকুইডের ডেন্সিটিটা বলেছে ρ1 ধরে নিচ্ছি আমরা, এই অংশটা লিকুইডের ডেন্সিটি হচ্ছে ρ1। আর তলাকার পার্টেতে লিকুইডের যে ডেন্সিটিটা রয়েছে সেই লিকুইডের ডেন্সিটিটা মনে কর আমি ধরে নিচ্ছি ρ2। এখন তোকে দেখাতে হবে এখানে এটা ডেন্সিটিটা ρ2 ধরছি। আচ্ছা, এটাকে নাম দিয়ে দিচ্ছি এ ড্যাশ আর সি ড্যাশ নাম দিচ্ছি। এটা আমাদের ফ্রি সারফেস, সি ড্যাশটা হচ্ছে ফ্রি সারফেসটা। আচ্ছা, তাহলে এখানে বলেছে কি না, দ্য সারফেস অফ সেপারেশন অফ টু লিকুইডস অফ ডিফারেন্ট ডেন্সিটি। তাহলে এইখানে ওপরের অংশটাতে ρ1 ডেন্সিটি লিকুইড রয়েছে আর নিচের অংশটাতে আমাদের ρ2 ডেন্সিটি লিকুইড রয়েছে। এবার তারা বলেছে কখনো মিক্স হবে না, হুইচ ডু নট মিক্স, এই লিকুইডটার সাথে এই লিকুইডটা কখনো মিক্স করবে না। অ্যাট রেস্ট আন্ডার গ্র্যাভিটি, দুটো লিকুইডই রেস্ট অবস্থায় রয়েছে আন্ডার গ্র্যাভিটি। এবার বলেছে ইজ এ হরাইজন্টাল প্লেন। তাহলে এইখানে যে বলেছে ইজ এ হরাইজন্টাল প্লেন, এই হরাইজন্টাল প্লেনটা তার মানে অ্যাকচুয়ালি কাকে দেখাতে হবে, বা হরাইজন্টাল প্লেনটা কোনটা হবে প্রমাণ করবো এখানে। স্টেটমেন্টটা তার মানে এখানে সারফেস অফ সেপারেশনটা, সোজা কথা বল, এখানে আমাকে দেখাতে হবে এই যে সারফেস অফ সেপারেশনটা, এই সারফেস অফ সেপারেশনটা একটা হরাইজন্টাল প্লেন দেখাতে হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে প্রমাণটা হচ্ছে দেখবি, ভালো করে খেয়াল করবি। আমরা প্রমাণটা করার জন্য এখানে ধরে নিচ্ছি যে লেট দ্য টু লিকুইডস let the two liquids of densities ρ1 and ρ2, যেখানে ρ2টা গ্রেটার দেন ρ1 বলছি, মানে তলাকার লিকুইডটার ঘনত্বটা ρ1 এর থেকে বেশি, সেই জন্যই তলার পোর্শনে যে লিকুইডটা রয়েছে সেই লিকুইডটা দেখ নিচে রয়েছে, ঠিক আছে। এখানে এর ঘনত্বটা, তলাকার পোর্শনে লিকুইডের ঘনত্বটা ওপরের পোর্শনে লিকুইডের ঘনত্বটার থেকে বেশি। আচ্ছা, তাহলে এবার দেখাতে হবে, দেখ আমাকে ρ2টা গ্রেটার দেন ρ1 ধরেছি। আচ্ছা, এবার আমরা প্রমাণ করব তাহলে এই সারফেস অফ সেপারেশনটা একটা হরাইজন্টাল প্লেন হবে। কীভাবে দেখাচ্ছি দেখ বলছি। আচ্ছা, এখান থেকে বলে দিচ্ছি হুইচ ডু নট মিক্স, এই লিকুইড দুটো কখনো মিক্স করবে না। আচ্ছা, এখান থেকে বলছি দেখ হুইচ ডু নট মিক্স অ্যান্ড
also be separated by a plane, এবং এই দুটো লিকুইড একটা প্লেন দ্বারা সেপারেট হয়েছে, অ্যান্ড অলসো বি সেপারেটেড বাই এ প্লেন বাই আওয়ার অ্যাজামশন, আমাদের অ্যাজামশন অনুযায়ী, বাই আওয়ার অ্যাজামশন ইজ নট হরাইজন্টাল, ইজ নট হরাইজন্টাল। সেটা দেখ ছবিতে দেখেই বুঝতে পারছিস, কারণ এইখানে সারফেস অফ সেপারেশনটা যদি আমাদের হরাইজন্টাল হতো তাহলে এটা একটা স্ট্রেট লাইন হতো, ঠিক আছে, হরাইজন্টাল প্লেন যদি হতো, সেটা এখানে হয়নি, ছবিতে দেখিয়েছি এটাই। তাহলে অ্যান্ড অলসো বি সেপারেটেড বাই এ প্লেন বাই আওয়ার অ্যাজামশন ইজ নট হরাইজন্টাল, সেটা একটা হরাইজন্টাল প্লেন হচ্ছে না। এবার বলছি এখান থেকে যে লেট এ আর এ ড্যাশটা যে কোনো দুটো পয়েন্ট কোথায় না লোয়ার লিকুইডেতে, তাহলে এখান থেকে লিখছি যে লেট ক্যাপিটাল এ অ্যান্ড এ ড্যাশ আর এনি টু পয়েন্টস, in the lower liquid, in the lower liquid, লোয়ার লিকুইডে যে কোনো দুটো পয়েন্ট এ ড্যাশ ধরলাম। ইন দ্য, খেয়াল করে দেখ এ ড্যাশটা কি হয়েছে না একই হরাইজন্টাল প্লেনেতে রয়েছে, দেখ ইন দ্য সেম হরাইজন্টাল প্লেন, ইন দ্য সেম হরাইজন্টাল প্লেন। এবার আমরা দেখ এ ড্যাশের থ্রু দিয়ে কি করেছি, ছবিতে দুটো ভার্টিক্যাল লাইন টেনেছি, দেখ তাহলে এখন বলছি দেখ যে থ্রু এ অ্যান্ড এ ড্যাশ, through capital A and A dash, through capital A and A dash, two vertical lines are drawn, two vertical lines are drawn, two vertical lines are drawn to meet the surface, to meet the surface, to meet the surface of separation, দুটো ভার্টিক্যাল লাইন এ এবং এ ড্যাশের থ্রু দিয়ে টানা হয়েছে টু মিট দ্য সারফেস অফ সেপারেশন, যেটা সারফেস অফ সেপারেশনকে কোথায় মিট করছে, ছবিতে দেখ নাম দিইনি, ছবিটা এখানে বলে দিবি ক্যাপিটাল বি আর বি ড্যাশ নাম দিয়ে দিবি, ঠিক আছে। তাহলে এ এবং এ ড্যাশের থ্রু দিয়ে দেখ যে দুটো ভার্টিক্যাল লাইন আমরা টেনেছি সেই দুটো ভার্টিক্যাল লাইন সারফেস অফ সেপারেশনকে মিট করছে কোথায়, যথাক্রমে ক্যাপিটাল বি এবং বি ড্যাশ পয়েন্টেতে। তাহলে বললাম টু ভার্টিক্যাল লাইনস আর ড্রন টু মিট দ্য সারফেস অফ সেপারেশন অ্যাট ক্যাপিটাল বি অ্যান্ড বি ড্যাশ। আচ্ছা, আর কি বলছি না, এখান থেকে লিখছি অলসো লেট দ্য ফ্রি সারফেস, অলসো লেট দ্য ফ্রি সারফেস, আচ্ছা আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করছি, টু মিট দ্য সারফেস অফ সেপারেশন অ্যাট ক্যাপিটাল বি অ্যান্ড বি ড্যাশ অ্যান্ড অলসো, এর সাথে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড অলসো, অ্যান্ড অলসো কি লিখবো, অ্যান্ড অলসো দ্য ফ্রি সারফেস, এবং ফ্রি সারফেসটাকে মিট করছে কোথায় না অ্যাট সি অ্যান্ড সি ড্যাশ, ঠিক আছে। এ এবং এ ড্যাশের থ্রু দিয়ে যে ভার্টিক্যাল লাইন দুটো টেনেছি এইখানটা মাথার উপর তোরা ছবিতে লিখে নিবি ফ্রি সারফেস বলে। তাহলে এ এবং এ ড্যাশের থ্রু দিয়ে যে দুটো ভার্টিক্যাল লাইন টেনেছি সেই দুটো ভার্টিক্যাল লাইন ফ্রি সারফেসটাকে মিট করছে কোথায়, অ্যাট সি পয়েন্টে এবং সি ড্যাশ পয়েন্টে। তাহলে এখানে লিখলাম কি না থ্রু এ অ্যান্ড এ ড্যাশ টু ভার্টিক্যাল লাইনস আর ড্রন টু মিট দ্য সারফেস অফ সেপারেশন অ্যাট বি অ্যান্ড বি ড্যাশ অ্যান্ড অলসো দ্য ফ্রি সারফেস অ্যাট ক্যাপিটাল সি অ্যান্ড সি ড্যাশ। এবার এখান থেকে বলছি যে লেট পাই বি দ্য অ্যাটমসফেরিক প্রেসার, পাই বি দ্য অ্যাটমসফেরিক প্রেসার অ্যাট দ্য ফ্রি সারফেস। পাইটাকে আমি অ্যাটমসফেরিক প্রেসার ধরে নিচ্ছি কোথায় না অ্যাট ফ্রি সারফেসেতে, অ্যাট ফ্রি সারফেস। আচ্ছা তাহলে এখানে দেখ আমরা এ আর এ ড্যাশটা, এবার বল সুবর্ণা বল, এখানে এ আর এ ড্যাশটা যেহেতু একই হরাইজন্টাল লাইনে রয়েছে তাহলে আগের দিন আমরা কি থিওরেম প্রমাণ করেছিলাম, যদি দুটো পয়েন্ট একই হরাইজন্টাল লাইনে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, এ এবং এ ড্যাশ যেহেতু একই হরাইজন্টাল লাইনে রয়েছে তাহলে সেক্ষেত্রে কি হয়,
এ এবং এ ড্যাশ দুটো পয়েন্ট যেহেতু একই হরাইজন্টাল লাইনে রয়েছে, তাহলে আগের দিন বলেছিলাম বা আগের দিন দেখিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে কে বলতে পারবি? অসীম কি বলতে পারবো রে? এ আর এ ড্যাশ দুটো পয়েন্ট একই হরাইজন্টাল লাইনে থাকলে সেক্ষেত্রে কি হয়? কে বলতে পারবি? এ আর এ ড্যাশ যদি যেহেতু একই হরাইজন্টাল লাইনে রয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমার নেটওয়ার্ক স্লো, সেই জন্যই কথাগুলো কেটে যাচ্ছে। এখানে বললাম এ এবং এ ড্যাশ যেহেতু একই হরাইজন্টাল লাইনে অবস্থিত, তাহলে কি লিখতে পারবো? এখান থেকে বলছি যে সিন্স ক্যাপিটাল এ অ্যান্ড এ ড্যাশ আর ইন দ্য সেম হরাইজন্টাল প্লেন, ক্যাপিটাল এ এবং এ ড্যাশ যেহেতু আর ইন দ্য সেম হরাইজন্টাল প্লেন, তাহলে বলেছিলাম সেক্ষেত্রে এ পয়েন্টে প্রেসার যা হবে এ ড্যাশ পয়েন্টে প্রেসারও তাই হবে। প্রেসার অ্যাট এ ইজ ইকাল টু প্রেসার অ্যাট এ ড্যাশ, এটা আমরা আগের দিন প্রমাণ করেছিলাম। তাহলে এখন এ পয়েন্টে প্রেসারের মান কি লিখতে পারবো? এ পয়েন্টে প্রেসারের মানটা কি লিখতে পারবো? এ পয়েন্টে প্রেসারে ধরুন আমাকে যদি লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে? না, এই পার্টটাতে যে লিকুইডটা রয়েছে, ওপরের অংশেতে যে লিকুইডটা রয়েছে তার প্রেসার প্লাস নিচের পোর্শনেতে যে লিকুইড রয়েছে তার প্রেসার, তাহলে ওপরের প্রান্তটায় প্রেসারের মান হবে কত? না পাই প্লাস রো ওয়ান জি ইন্টু হাইটটা মানে এখানে কোন হাইটটা? না, এই বি থেকে ফ্রি সারফেস মানে বিসি হাইটটা, এখানে ডেপটা হচ্ছে কত? বিসি। তাহলে পাই প্লাস রো ওয়ান জি ইন্টু বিসি প্লাস এবার নিচের পোর্শনের লিকুইডটার প্রেসারটা কত হবে? না, এ প্রান্তে প্রেসারটা হবে, নিচের প্রান্তে লিকুইডটা রয়েছে রো টু ডেন্সিটি, তাহলে রো টু জি ইন্টু এর হাইটটা হচ্ছে কত? এ বি, তাহলে প্লাস রো টু জি ইন্টু এ বি সমান, এবার আসছি ডান দিকের অংশটাতে প্রেসার অ্যাট ক্যাপিটাল এ ড্যাশ, তাহলে প্রেসার অ্যাট এ ড্যাশ এটা কত লিখবো? না, এটার জন্য ঠিক একই রকমভাবে ওপরের অংশটার প্রেসার কত হবে? না, উপরের অংশটার প্রেসার পাই প্লাস রো ওয়ান জি ইন্টু এর হাইটটা হচ্ছে দেখ সি ড্যাশ বি ড্যাশ, তাহলে রো ওয়ান জি সি ড্যাশ বি ড্যাশ হলো প্লাস এবার নিচের পোর্শনের লিকুইডটা এর ধরুন প্রেসার হবে কত? না প্লাস রো টু ইন্টু জি ইন্টু বি ড্যাশ এ ড্যাশ, কারণ এখানে জেডের মানটা হচ্ছে কত? বি ড্যাশ এ ড্যাশ, আর উপরের পোর্শনের জন্য জেডের মানটা হচ্ছে সি ড্যাশ বি ড্যাশ হাইটটা। তাহলে এই দুটো প্রেসার এখন সমান হবে। কেন এই দুটো প্রেসার সমান করছি? না, যেহেতু প্রেসার অ্যাট এ সমান প্রেসার অফ এ ড্যাশ, প্রেসার অ্যাট এ ড্যাশ, এটা আবার কেন লিখতে পারছি?
না যেহেতু এ এবং এ ড্যাশটা ছবিতে আমাদের এখানে একই হরাইজন্টাল প্লেনের উপর অবস্থিত, তাহলে দুটো পয়েন্ট একই হরাইজন্টাল প্লেনের উপর অবস্থিত হলে ওই দুটো পয়েন্টে প্রেসারের মান সমান হয়, যেটা আমরা আগের দিনও দেখেছিলাম, থিওরেম যেটা পড়েছিলাম। তাহলে এখন এই দুটো প্রেসারকে আমি এ পয়েন্ট এবং এ ড্যাশ পয়েন্টে দুটো প্রেসারকে আমি ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারবো বোথ সাইড থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বোথ সাইড থেকে যদি পাইটা ক্যান্সেল হয় তাহলে আমরা দেখ বলতে পারবো বাঁ দিকের জিনিসটা মানে এই জিনিসটার সাথে দেখ এইখানে এই জিনিসটা সমান হবে। আচ্ছা তাহলে দেখ লিখতে পারবো কি না, অর রো ওয়ান ইন্টু জিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, রো ওয়ান ইন্টু বিসি প্লাস রো টু ইন্টু বিএ বা এ বি সমান এদিকটা হয়ে যাবে দেখ রো ওয়ান ইন্টু সি ড্যাশ বি ড্যাশ প্লাস রো টু ইন্টু বি ড্যাশ এ ড্যাশ। এবার এখান থেকে কি বলতে পারবো, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, এখানে পাশে লিখে দেবো অ্যাজ জি নট ইকাল টু 0। জিটা আমাদের যেহেতু নট ইকাল টু 0 এটা হচ্ছে। এখান থেকে দেখ কি লিখতে পারবো না, খেয়াল করে দেখ এই ফ্রি সারফেসটা আবার কি হয়েছে বল দেখি ছবিতে, ছবিতে ফ্রি সারফেসটা কি হয়েছে, একটা হরাইজন্টাল লাইনের উপর অবস্থিত। তার মানে কি সি এবং সি ড্যাশটা দেখ, সি ড্যাশটা কি বলতে পারি, একটা হরাইজন্টাল প্লেন বলতে পারি। সি আর সি ড্যাশটা একই হরাইজন্টাল লাইনের উপর অবস্থিত হওয়া মানে কি এই ফ্রি সারফেসটা মানে সি ড্যাশটা একটা হরাইজন্টাল প্লেন। তাহলে এ ড্যাশটাও একটা হরাইজন্টাল প্লেন, সি ড্যাশটাও একটা হরাইজন্টাল প্লেন। এবার যেহেতু এখানে ফ্রি সারফেসটা বা সি ড্যাশটাই একটা ফ্রি সারফেস, তাহলে যেহেতু ফ্রি সারফেসটা একটা হরাইজন্টাল প্লেন হয়েছে, তাহলে কি বলতে পারবো বল দেখি না, সেক্ষেত্রে তাহলে নিশ্চয়ই এই এসি হাইটটা যা হবে এ ড্যাশ সি ড্যাশ হাইটটাও তাই হবে। কিরে বলা যাবে না যাবে না? তোর যদি এইখানে ছবিতে এ ড্যাশটা যদি একটা একই হরাইজন্টাল লাইনের ওপর যদি অবস্থিত হয়, আর এইখানে মাথার ওপরেতে তুই আরও ওপরে নে, এইখানে মাথার ওপরেতে তুই আরও দুটো পয়েন্ট নিলি সি ড্যাশ, ঠিক আছে, এবং সেই দুটো পয়েন্ট তুই যখন নিচ্ছিস এখানে সি ড্যাশ, তখন এই এ পয়েন্টের থ্রু দিয়ে ভার্টিক্যাল লাইনটা এইটাকে যদি সি পয়েন্টে মিট করে, আর এ ড্যাশ পয়েন্টের থ্রু দিয়ে ভার্টিক্যাল লাইনটা যদি এই হরাইজন্টাল লাইনটাকে সি ড্যাশ পয়েন্টে মিট করে, তাহলে নিশ্চয়ই কী হবে, এই দুটো ডিস্টেন্স তো সেম হবে না, হবে না? এটাও একটা হরাইজন্টাল প্লেন, এটাও একটা হরাইজন্টাল প্লেন, এবং এই পয়েন্টের থ্রু দিয়ে ভার্টিক্যাল লাইনটা এই হরাইজন্টাল প্লেনটাকে সি পয়েন্টে মিট করছে, আর এ ড্যাশ পয়েন্টের থ্রু দিয়ে যে ভার্টিক্যাল লাইনটা টেনেছি সেই ভার্টিক্যাল লাইনটাও সি ড্যাশ ফ্রি সারফেসটাকে সি ড্যাশ পয়েন্টে মিট করছে। তাহলে এখান থেকে আমি এই দূরত্বটার সাথে এই দূরত্বটা সমান হবে বলতে পারবো তো। তাহলে এখান থেকে এরপর লিখছি যে সিন্স the free surface since the free surface is a horizontal plane, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে therefore AC এটা যা হবে এ ড্যাশ সি ড্যাশটাও তাই হবে। তাহলে এসিটাকে আবার লিখতে পারবো ছবিতে, এসি মানেই হচ্ছে কত আমাদের না এবি প্লাস বিসি। তাহলে এখান থেকে লিখছি দ্যাট ইজ এবি প্লাস বিসি সমান এ ড্যাশ সি ড্যাশটাকে কি লিখতে পারবো না এ ড্যাশ বি ড্যাশ প্লাস বি ড্যাশ সি ড্যাশ। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। আর আমাদের 1 নাম্বার নাম্বারিং হয়েছে কোনটা না 1 নাম্বার নাম্বারিংটা হয়েছে এই লাইনটা, এটাকে 1 নাম্বার নাম দিয়েছি। তাহলে এখন দেখ আমি 2 নাম্বারটাকে রো 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এই 2 নাম্বার রিলেশনটাকে রো 1 দিয়ে মাল্টিপ্লাই করছি এবং 1 নাম্বার থেকে বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি নাও মাল্টিপ্লাইং
now multiplying 2 by row 1 and then subtracting from 1, তাহলে আমরা কি পাবো সেক্ষেত্রে উই গেট, তাহলে 2 নাম্বারটাকে রো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে রো 1 ইন্টু এ বি প্লাস রো 1 ইন্টু বি সি সমান রো 1 ইন্টু এ ড্যাশ বি ড্যাশ প্লাস রো 1 ইন্টু বি ড্যাশ সি ড্যাশ। এবার 1 নাম্বার থেকে 2 নাম্বারটাকে বাদ দিচ্ছি সাবস্ট্রাক্টিং ফ্রম 1, তাহলে 1 নাম্বারটা ছিল আমাদের রো 1 সি বি প্লাস রো 2 এ বি মাইনাস রো 1 এ বি মাইনাস রো 1 বিসি, বিসি মানেই কত সিবি, তাহলে রো 1 সিবি, এটা হলো বাঁ দিকটা সমান ডান দিকটা লিখবো। 1 নাম্বারের ডান দিকটা আমাদের ছিল দেখ কি ছিল না রো 1 সি ড্যাশ বি ড্যাশ প্লাস রো 2 বি ড্যাশ এ ড্যাশ, এটা ছিল 1 নাম্বার লাইনটার ডান দিকটা। সেটা থেকে বাদ দেবো কোন দিকটা না রো 1 দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা পেয়েছি, তাহলে মাইনাস রো 1 এ ড্যাশ বি ড্যাশ মাইনাস রো 1 বি ড্যাশ সি ড্যাশ। তাহলে দেখ রো 1 সিবি আর রো 1 সিবি ক্যান্সেল হলো, তাহলে বাঁ দিকটায় দেখ পড়ে থাকছে এ বি কমন যদি নিস তাহলে রো 2 মাইনাস রো 1 সমান এখান থেকেও দেখ বি ড্যাশ সি ড্যাশ মানেই সি ড্যাশ বি ড্যাশ, তাহলে রো 1 বি ড্যাশ সি ড্যাশ আর রো 1 সি ড্যাশ বি ড্যাশ ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে দেখ কত কমন যাবে বি ড্যাশ এ ড্যাশ আছে আর এটা এ ড্যাশ বি ড্যাশ আছে, মানে দুটোই একই, এ ড্যাশ বি ড্যাশ আর বি ড্যাশ এ ড্যাশ একই ডিস্টেন্স। তাহলে আমি এখান থেকে এ ড্যাশ বি ড্যাশ যদি কমন দিই তাহলে পাচ্ছিস দেখ রো 2 মাইনাস রো 1। এবার দেখ আমরা যখন প্রমাণটা শুরু করেছিলাম তখন দেখ এক জায়গায় বলেছিলাম কি না রো 2টা গ্রেটার দেন রো 1, মানে তলাকার লিকুইডের ডেন্সিটিটা উপরকার লিকুইডের ডেন্সিটি থেকে বড়, তাহলে রো 2 মাইনাস রো 1টা সেক্ষেত্রে কী হবে নট ইকাল টু 0, তো রো 2টা যেহেতু গ্রেটার দেন রো 1, তাহলে এখান থেকে দেখ আমরা এটা সমান এটা পেয়েছি যেখানে এই জিনিসটা নট ইকাল টু 0, তাহলে কি হবে এ বি ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ। এখানে পাশে কারণটা কি লিখবো না অ্যাজ রো 2 গ্রেটার দেন রো 1 দেয়ারফর রো 2 মাইনাস রো 1 নট ইকাল টু 0। কি রে বলতে পারবো তো এটা? তাহলে এখান থেকে দেখ বোথ সাইড থেকে এইটা আর এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি কি না এ বি ডিস্টেন্সটা যা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ ডিস্টেন্সটাও তাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলতে পারি বল দেখি, সেক্ষেত্রে ছবিটা থেকে কি বলতে পারি এ বি ডিস্টেন্সটা আর এ ড্যাশ ডিস্টেন্সটা সেম হয়ে যাওয়া মানে বল লাইনের উপর অবস্থিত, বা এখানে সারফেস অফ সেপারেশন, এটা কি তো আমরা এই যে ছবিটা এটা কি তো সারফেস অফ সেপারেশন বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে এই সারফেস অফ সেপারেশনটা কি হয়ে যাচ্ছে একটা হরাইজন্টাল প্লেন। দেখ বলতে পারবো এইখানে এই হাইটটার সাথে এই হাইটটা দেখ সমান দেখালাম, তাহলে এবার বলছি দেখ এখান থেকে যে নাও নাও সিন্স দ্য পয়েন্টস নাও সিন্স দ্য পয়েন্টস ক্যাপিটাল এ কমা এ ড্যাশ এই দুটো পয়েন্ট কি করা হয়েছে আর চুজেন আরবিট্রারিলি, আর চুজেন আরবিট্রারিলি মানে কি বলতে চাইছি আরবিট্রারিলি ভাবে আমরা চুজ করেছি কার উপরে না অন দ্য সেম হরাইজন্টাল প্লেন, আর দ্য সেম হরাইজন্টাল প্লেন, অর্থাৎ একই হরাইজন্টাল প্লেনের ওপরে আমরা এ এবং এ ড্যাশ এই পয়েন্টগুলোকে আরবিট্রারিলি যেহেতু কি করেছি চুজ করেছি, তাহলে এখান থেকে বলতে পারবো কি না সো দ্য হাইট show the height of any point show the height of any point on the surface of separation, height of any point on the surface of separation from the horizontal plane, from the horizontal plane containing A and A dash
মাস্ট বি দ্য সেম, মাস্ট বি দ্য সেম। তার মানে কি বোঝাচ্ছে এখানে কথাটা, যে কথাগুলো বললাম এখানে দেখ, যে কথাগুলো লিখলাম তার মানেটা বোঝাচ্ছে যেহেতু এ এবং এ ড্যাশটা আরবিট্রারিলি ভাবে চুজ করা হয়েছে অন দ্য সেম হরাইজন্টাল প্লেনেতে, কেউ এখানে দেখ হরাইজন্টাল প্লেনের ওপরে এ পয়েন্টটাকে এখানে না নিয়ে কেউ দেখ এখানে নিতে পারে, আবার কেউ এ ড্যাশ পয়েন্টটাকে এইখানে না নিয়ে আরও কাছে নিতে পারে, বা কেউ এ পয়েন্টটাকে না নিয়ে এইখানে না নিয়ে কেউ এইখানে এ পয়েন্টটাকে নিতে পারে, আবার কেউ এ ড্যাশ পয়েন্টটাকে এখানে না নিয়ে কেউ দেখ এখানেও নিতে পারে। তাহলে তুই একই হরাইজন্টাল প্লেনের ওপরে এ এবং এ ড্যাশ পয়েন্টটাকে যেখানেই নিস না কেন তোকে কিন্তু সেটা একই হরাইজন্টাল প্লেনের ওপরে নিতে হবে। পজিশনটা তুই যেখানেই হোক না কেন এ এবং এ ড্যাশটা, এখানে কি বলছে কথাটা, যে যেহেতু এ এবং এ ড্যাশ পয়েন্টটাকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে অন দ্য সেম হরাইজন্টাল প্লেন, একই হরাইজন্টাল প্লেনের ওপরে, দেয়ারফোর দ্য হাইট অফ এনি পয়েন্ট অন দ্য সারফেস অফ সেপারেশন ফ্রম দ্য হরাইজন্টাল প্লেন। তাহলে সেক্ষেত্রে কি বলছে না, দ্য হাইট অফ এনি পয়েন্ট অন দ্য সারফেস অফ সেপারেশন, অর্থাৎ এই যে সারফেস অফ সেপারেশনের ওপরে, সারফেস অফ সেপারেশনের ওপরে যে কোনো পয়েন্টে হাইটটা কোথা থেকে না, ফ্রম দ্য হরাইজন্টাল প্লেন কন্টেনিং এ এবং এ ড্যাশ, অর্থাৎ যে হরাইজন্টাল প্লেনটা এ এবং এ ড্যাশ পয়েন্টগুলোকে কন্টেন করে রয়েছে সেই হরাইজন্টাল প্লেনটা থেকে ওই সারফেস অফ সেপারেশনের ওপরে যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স বা হাইটটা, সেই হাইটটা তার মানে কি হয়ে যাচ্ছে, অলওয়েজ সেম হয়ে যাচ্ছে। দেখ কি বললাম এখানে, কথাটা বোঝা গেল যে ল্যাঙ্গুয়েজগুলো বলেছি, যে যেহেতু এ এবং এ ড্যাশটা আরবিট্রারিলি চুজ করা হয়েছে অন দ্য সেম হরাইজন্টাল প্লেন, একই হরাইজন্টাল প্লেনের ওপরে, দেয়ারফোর দ্য হাইট অফ এনি পয়েন্ট অন দ্য সারফেস অফ সেপারেশন, অর্থাৎ সারফেস অফ সেপারেশনের উপরে যে কোনো পয়েন্টের হাইট, এখানে যে কোনো পয়েন্ট বলতে কোন পয়েন্ট দুটোকে মিন করছে না, এখানে যে কোনো পয়েন্ট বলতে বি এবং বি ড্যাশ পয়েন্টের হাইটটাকে মিন করছে। তাহলে সারফেস অফ সেপারেশনের উপরে যে কোনো পয়েন্টের হাইট মানে বি এবং বি ড্যাশের হাইটটা কোথা থেকে না, ফ্রম দ্য হরাইজন্টাল প্লেন, এই হরাইজন্টাল প্লেনটা থেকে, যে হরাইজন্টাল প্লেনটা আবার কি করছে এ এবং এ ড্যাশ পয়েন্টগুলোকে কন্টেন করে রয়েছে, তাহলে সেই হাইটটা কি হবে না, সেম হবে সবসময়। তার মানেই কি হচ্ছে না, তার মানেই এখানে বি এবং বি ড্যাশ, ঠিক আছে, এই দুটো পয়েন্টের যে সংযোগ সরলেখা বা যে প্লেনটা সেটা একটা হরাইজন্টাল প্লেন হচ্ছে। তাহলে এখান থেকে দেখ বলে দিচ্ছি কি না, হেন্স শেষে কনক্লুশনটা টানছি কি, হেন্স দ্য সারফেস অফ সেপারেশন, হেন্স দ্য সারফেস অফ সেপারেশন of the two liquids, of the two liquids is a horizontal plane। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি কি না, হেন্স দ্য সারফেস অফ সেপারেশন অফ দ্য টিউ লিকুইডস, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, একটা হরাইজন্টাল প্লেন হয়ে যাচ্ছে। দেখ এখানে প্রমাণটা কমপ্লিট হলো। খুব ভালো করে এবার প্রমাণটা দেখ, বুঝতে পারলি কিনা সবাই কীভাবে প্রমাণটা করা হলো। যদি কোনো কোশ্চেন থাকে বল এরপর এখান থেকে।